নাও অবস্ট্রাকশন বাই অ্যাডিশন আমরা যেটা বলেছিলাম যে কেন অ্যাডিশনটা হয়। ধরো ইন্টেস্টাইনের ভিতরে যদি কোনো জায়গা ইস্কিমিক এরিয়া তৈরি হয়ে থাকে, দ্যাট ইজ দি সাইট অফ অ্যানাস্টোমোসিস, ট্রমা অর ভাস্কুলার অকুলুশন। কোনো ইন্টেস্টাইনে যদি আমরা প্রিভিয়াস অপারেশনের জন্য ওখানে কোনো অ্যানাস্টোমোসিস করে থাকি, যদি ইন্টেস্টাইনে কোনো প্রিভিয়াস অপারেশনের জন্য কোনো আঘাতের জন্য ট্রমা হয়ে থাকে, অথবা কোনো ভাস্কুলার ইনসাফিসিয়েন্সি সাফার করে, তাহলে কি হয়, সেই জায়গাটা ইস্কিমিয়া ডেভেলপ করে। তাহলে সেখান থেকে আস্তে আস্তে তোমার কিন্তু অ্যাডিশনের সৃষ্টি হয়। আর একটা কী হয়, আমরা অনেক সময় দেখো যে যখন আমরা অপারেশন করছি, আমরা হাতে গ্লোভস থাকে এবং এই গ্লোভসে সবসময় একটা পাউডার লাগানো থাকে, কোনোটাই কম কোনোটাই বেশি। আমরা কিন্তু কাজ করতে করতে কখন হাতে গ্লোভস পরে কাজ শুরু করে দিয়েছি, বাট এই যে পাউডারগুলো ইন্টেস্টিনাল ওয়ালে লাগলো, এটাও কিন্তু একটা কেমিক্যাল সাবস্টেন্স হিসেবে ইন্ট্রিট করে একটা অ্যাডিশন সৃষ্টি করতে পারে। তারপরে কি হয়, আমরা যখন ইন্টেস্টাইনগুলো নাড়াচাড়া করি, রাফলে হ্যান্ডেল হলে ওর গায়ে কিছু ইনজুরি হতে পারে, কখনো ইনস্ট্রুমেন্ট ধরা হয় সেখানে ইনজুরি হতে পারে, আমরা গজ দিয়ে মুছি সেটা দিয়ে ইনজুরি হতে পারে, এবং সামটাইমস যদি আমরা কোনো সোশ্যাল ম্যাটেরিয়াল, দ্যাট ইজ নন অ্যাবজর্বেবল সোশ্যাল ম্যাটেরিয়াল ইউজ করি, তার সে কারণের জন্যও কিন্তু আমাদের এখানে অ্যাডিশনটা হতে পারে, যেটাকে আমরা বলছি ফরেন ম্যাটেরিয়াল হেডলাইনে ফেলেছি। ফরেন ম্যাটেরিয়াল কি? ট্যালকম পাউডার, স্টার্চ, গজ অ্যান্ড সিল্ক। আরেকটা হতে পারে কি কারণে? ইনফেকশনের জন্য হতে পারে। আমরা ধরো এই পেশেন্টটাকে কখনোই কোনো অপারেশন করি নাই, তার পেটের কোনো এনভায়রনমেন্ট আমরা নষ্ট করি নাই, বাট স্টিল দেয়ার মে বি সাম অবস্ট্রাকশন ডিউ টু অ্যাডিশন। সে ধরো এই পেশেন্টটাকে কোনো কারণে পেরিটোনাইটিস হয়েছে, ইনফ্লামেশন অফ দি পেরিটোনিয়াম, দ্যাট ইজ পেরিটোনাইটিস হয়েছে। ইট মে বি ডিউ টু টিউবারকুলোসিসের জন্য হতে পারে, ব্যাকটেরিয়ালও হতে পারে। যখন ইনফ্লামেশন হয়েছে তখন অবভিয়াসলি সেখানে র সারফেস হয়েছে, যদিও এটা আমরা মেডিকেল ম্যানেজমেন্টে ভালো হয়েছে, কিন্তু এটা পরবর্তীতে সাবসিকুয়েন্টলি এটা তোমাকে ইট মে বি এ প্রিডিসপোজিং ফ্যাক্টর ফর ডেভেলপিং অফ ইন্টেস্টিনাল অ্যাডিশন। আরেকটা হচ্ছে কি, ইনফ্লামেটরি ডিজিজ আছে, যেমন আমাদের কর্নস ডিজিজ বলে একটা ডিজিজ আছে, আমরা পড়বো লেটার অন। এই ডিজিজটার কারণে যে ইনফ্লামেটরি ডিজিজ একটা গাটের, এই গাট ওয়ালের ভিতরে থাকে অবশ্যই, ইনফ্লামেটরি ডিজিজটার কারণের জন্য অ্যাডিশনটা হতে পারে। আর একটা হতে পারে রেডিয়েশন এন্টারাইটিস, নট আনকমন বাট also common problem, because nowadays for many persons suffers from some malignant conditions in the abdomen and they need the radiation as a part of treatment. So this radiation যখন বডির ভিতরে পাস করছে, it make injury to the intestine and causes radiation enteritis. ঠিক আছে? তাহলে এই যে ফ্যাক্টরগুলো, এই ফ্যাক্টরগুলো তোমাকে কি করছে? পেরিটোনিয়ামকে ইরিটেশন করছে, লোকাল ফিব্রিন প্রোডাকশন হচ্ছে, and this local fibrin produces adhesion between the apose surfaces as early as 4 weeks post-operatively ভিতরে এগুলো শান্ত হতে পারে। The majority of the patient present between 1 to 5 years of this maneuver, শান্ত 1 থেকে 5 বছরের পরে যে এই অবস্ট্রাকশনটা সৃষ্টি হয়। এবং এখানে একটা হিসাবে বলা হয়েছে যে কোলোরেক্টাল সার্জারি যদি করা হয়, তার পরবর্তীতে অ্যাডিশন হয়ে অবস্ট্রাকশন সৃষ্টি হওয়ার চান্স 25%, গাইনোকোলজিক্যাল সার্জারির জন্য 20% অ্যান্ড অ্যাপেন্ডিসেক্টমির জন্য 14%। দেখো অ্যাপেন্ডিসেক্টমিটা কত কমন অপারেশন, গ্রামগঞ্জে সব জায়গায় হয়, তোমরাও 1-1.5 বছর পরে যে করবা এই কাজটি, বাট বি কশাস নট টু ইনজিওর দি আদার গাট ওয়াল। বাট এটাকে হতেই থাকবে, এর কি কোনো প্রিভেনশন নেই? হ্যাঁ আছে। আমাদের তো প্রয়োজনে আমাদেরকে অ্যাবডোমেনে অপারেশন করতেই হবে, বাট তাই বলে একে সবসময় আমরা অ্যাডিশনকে ইনভাইট করবো? নো দ্যাট। এখানে কি আছে, তোমাকে কতগুলো টেকনিক যদি তুমি অ্যাপ্লাই করো, তাহলে ইট উইল বি পসিবল টু অ্যাভয়েড দিস সর্টস অফ অ্যাডিশন। ফার্স্ট থিং ইজ গুড সার্জিক্যাল টেকনিক। তুমি যদি একটা খুব টেনে হেসড়ে কাজটা করে সেরে চলে এসো, তাহলে কিন্তু হলো না। সেক্ষেত্রে কিন্তু অ্যাডিশনটাকে তুমি এনকারেজ করে আসলে। তো সেখানে যদি তুমি গুড সার্জিক্যাল টেকনিক অ্যাপ্লাই করো, ওয়াশিং দি পেরিটোনিয়াল ক্যাভিটি উইথ স্যালাইন টু রিমুভ দি clots etc. minimizes the contact with gauze and covering anastomosis and raw peritoneal surfaces. যখন আমরা যদি একটা গুড সার্জিক্যাল মেটিকুলাসলি সার্জারি করে থাকি, যদি আমরা ভিতরের থেকে সমস্ত ডেব্রিস যেগুলো ব্লাড ক্লট এবং ডেব্রিস যেগুলো থাকে সেগুলোকে আমরা ওয়াশ করে দিয়ে এসে থাকি, যদি আমরা মিনিমাম সার্জিক্যাল গজ বা মপ যেটা আমরা ইউজ করি সেটা মিনিমাম ইউজ করে থাকি,
এবং অ্যানাস্টোমোসিসটা এবং র পেরিটোনিয়াল সারফেস কোথাও পাওয়া যায় সেটা কভার করে ভালো করে কভার করে দিয়ে এসে থাকি, তাহলে ইট ইজ পসিবল টু প্রিভেন্ট দি অ্যাডিশন। যদি এই ধরনের একটা অবস্ট্রাকশন হয়ে থাকে, ট্রিটমেন্ট অফ অ্যাডিসিভ অবস্ট্রাকশন, কোনো অবস্ট্রাকশন যদি তোমার হয়ে থাকে তাহলে ইনিশিয়ালি কী করব, আমরা একটা কনজারভেটিভ ট্রিটমেন্ট দেব। সেটা কি কনজারভেটিভ ট্রিটমেন্টটা হলো কি, সবসময় মনে রাখবা ইন্টেস্টাইনের ক্ষেত্রে কোনো কনজারভেটিভ ট্রিটমেন্টটা হলো যে তাকে প্রথমে আমরা কিছু খেতে দেব না, তারপরে কি আছে তার অল দিস সিক্রেশন যেগুলো হচ্ছে স্যালাইভা স্টমাকের যে সিক্রেশনগুলো, এগুলোকে আমরা ন্যাজোগ্যাস্ট্রিক সাকশন দিয়ে বের করে নিব। তারপরে কি করব, আমরা এই পেশেন্টটাকে যেহেতু খেতে দিচ্ছি না, সিক্রেশনগুলো বের করে নিচ্ছি, তার ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট মেনটেন করার জন্য আইভি ফ্লুইড দেব। তারপরে কি করব, তাকে একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিব। যদি ব্যথা যন্ত্রণা থাকে তোমার অ্যানালজেসিক ড্রাগ দিব। যদি অ্যাসিডিটির কথা থেকে থাকে অ্যান্টি আলসার ড্রাগ দেবো। দিজ আর দি কনজারভেটিভ ট্রিটমেন্টসের একটা ছক। তাহলে কি হলো, ইনিশিয়ালি ট্রিটেড কনজারভেটিভ ট্রিটমেন্ট, তারপরে যদি ইমপ্রুভ না করে তখন আমাদের অপারেশন করতে হবে, অপারেশন করে আমাদের অ্যাডিশনটাকে সেপারেট করে দিতে হবে। এটা ওপেন করেও করা যেতে পারে, ল্যাপারোস্কোপিক অ্যাডিশনালাইসিসও করা যেতে পারে। নাও রিগার্ডিং দি হার্নিয়া, দি মোস্ট কমন কজ হুইচ ডেভেলপস ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। হেয়ার ইজ এ পিকচার, দেখো দুটো পিকচারে দেখো অ্যারো দিয়ে যে দুটো লাল অ্যারো দিয়ে যে দুটো জায়গা দেখানো হয়েছে, এই লাল অ্যারোর জায়গাটা ইনগুইনাল হার্নিয়া, আমরা সেইটা নিয়ে বেশি কথা বলছি। আরেকটা হয় ইনসিশনাল হার্নিয়া। তো এখানে দেখো এটা একটা ইনগুইনাল হার্নিয়ার ওখানে এই যে এখানে অ্যারো, এখানে তোমার ইন্টেস্টাইন কিছু অংশ হার্নিয়া নেক দিয়ে তোমার স্কুটামের দিকে চলে এসেছে, এখন এই নেকের ওখানে এসে অবস্ট্রাকশন হয়ে আছে। এটা হচ্ছে একটা ইনসিশনাল হার্নিয়া ছিল, সেই জায়গাটার ভিতরে ওই নেক দিয়ে বেরোয় আসার পরে এখন অবস্ট্রাকশন হয়েছে। তাহলে কি হচ্ছে, দিস হার্নিয়া অ্যাকাউন্টস ফর 20% অফ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, এবং মেনলি হয় এখানে স্মল বাওয়েল অবস্ট্রাকশন। হার্নিয়ার ক্ষেত্রে কিন্তু লার্জ বাওয়েল অবস্ট্রাকশনটা সাধারণত হয় না, স্মল বাওয়েল অবস্ট্রাকশন হয়। And the commonest hernia is responsible is the femoral hernia. Next one is the inguinal hernia, another is the umbilical hernia, and sometimes incisional hernia also. তাহলে inguinal hernia, femoral hernia, umbilical hernia, and incisional hernia may create intestinal small gut obstruction. And the site of obstruction is the neck of the hernia. হার্নিয়ার নেকে এই অবস্ট্রাকশনটা হবে অ্যান্ড কম্প্রোমাইজড যখনই সেখানে একটা অবস্ট্রাকশন হচ্ছে, কম্প্রোমাইজড ভিসকাস উইদিন দি স্যাক। ইস্কিমিয়া অকার্স ইনিশিয়ালি বাই ভেনাস অবস্ট্রাকশন ফলোড বাই এডেমা অ্যান্ড আর্টারিয়াল কম্প্রোমাইজ। প্রথমে যখনই তোমার অবস্ট্রাকশনটা হবে, প্রথমে কি হবে, তোমার ভেনাস সাপ্লাইটা ব্লক হয়ে যাবে। ভেনাস সাপ্লাইটা যেই ব্লক হচ্ছে তখনই কি হচ্ছে, এডেমা ডেভেলপ করছে। এডেমা যখনই ডেভেলপ করছে তখন কি হচ্ছে, আরও ওখানে প্রেশার, মানে নেকটা টাইট হয়ে যাচ্ছে এবং ইন্টেস্টাইন তখন আরও টাইটলি অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে, এবং ওই সময় যে তোমার আর্টেরিয়াল সাপ্লাই ব্লক হয়ে যাবে। এবং আর্টেরিয়াল সাপ্লাই যখন ব্লক হয়ে যাবে তখন কি হবে, কেউ বলতে পারো? ইসকেমিয়া হয়ে নেক্রোসিস হবে স্যার। ভেরি গুড, ভেরি গুড। কে বললে? হাসিনা। হাসিনা, থ্যাংক ইউ। তো তাহলে এখানে ইসকেমিয়া হয়ে নেক্রোসিস হবে। তাহলে দেখো এটা কত সহজ থেকে কত জটিল কিছু হয়ে যাচ্ছে। এই যে এখানে ইস্কিমিয়া যখন ডেভেলপ হবে, ইস্কিমিয়াটা ডেভেলপ হয়েছে কিনা এটা বোঝারও কতগুলো সিমটম আছে। স্ট্রাঙ্গুলেশন ইজ নোটেড বাই পারসিস্টেন্ট পেইন, রুগী তখন বলবে যে আমার ওই মানে হার্নিয়ার জায়গাটায় সবসময় ব্যথা হচ্ছে। তারপরে কি বলবে, ওখানে দেখবা তুমি স্কিনটা ডিসকালারেশন হয়ে গেছে, মানে অন পালপেশনে তুমি সিভিয়ার টেন্ডারনেস পাবা, অ্যান্ড দি কনস্টিটিউশনাল সিমটমস থাকবে। এরকম থাকলে তুমি তখন মনে করবা যে হ্যাঁ, দেয়ার মে বি স্ট্রাঙ্গুলেশন ফ্রম দিস অবস্ট্রাকশন। নাও অ্যানাদার ওয়ান ইজ দি ভলভুলাস, যেটা আমাদেরকে অবস্ট্রাকশন সৃষ্টি করে। দেখো এখানে একটা পিকচার দেখো, রেড মার্ক দেওয়া আছে, একটা কালো মার্জিন দেখো, বড় আর সাইজের একটা কালো এরিয়া দেখা যাচ্ছে। এটা প্লেন এক্সরে অ্যাবডোমেনের একটা পিকচার, এবং সেখানে ইন্টেস্টাইনটা দেখো একদম বড় কালো একটা দেখা যাচ্ছে, হ্যাঁ, একটা টায়ারের মতো। যে ছোটো ছোটো যে টিউব পাওয়া যায় না গাড়িতে, ওই টিউবগুলো বাতাস দিয়ে ফুলায় মোড়া দিলে ঠিক এরকম আকার দেখা যেতে পারে। তো এখানে হচ্ছে কি দেখো, টুইস্টিং অর অ্যাক্সিয়াল রোটেশন অফ এ পোর্শন অফ দি বাওয়েল অ্যাবাউট ইটস মেজেন্ট্রি। এখানে অনেক সময় ডেফিনেশনটা জিজ্ঞাসা করা হয়, তোমাদের লাভ বেলিতে একটা সুন্দর করে ডেফিনেশন দেওয়া আছে, ওইটা পড়ো। টুইস্টিং অর অ্যাক্সিয়াল রোটেশন অফ এ পোর্শন অফ দি বাওয়েল অ্যাবাউট ইটস মেজেন্ট্রি
when complete it forms a closed loop obstruction that is ischemia develop করে গেল। আচ্ছা, ক্যান বি প্রাইমারি অর সেকেন্ডারি। প্রাইমারিটা কি হয়, কিছু কনজেনিটাল ম্যালফরমেশনের জন্য হতে পারে, আর দি মোর কমন ডিউ টু রোটেশন অফ এ পিস অফ বাওয়েল অ্যারাউন্ড অ্যান অ্যাকোয়ার্ড অ্যাডেশন অর অ্যান স্টোমা, অ্যান্ড কমনেস্ট ইজ দি স্পন্টিনিয়াস টাইপ। কনজেনিটাল টাইপের চাইতেও কমনেস্ট হচ্ছে স্পন্টিনিয়াস টাইপ, এবং এটা অ্যাডাল্টের হয়, এবং এটা কমনলি হয় তোমার সিগময়েড কোলনে, যার ফলে এটাকে বলা হয় সিগময়েড ভলভুলাস। সিগময়েড কোলনটা কি হচ্ছে, সিগময়েড কোলনটার সাথে থাকে কি লং সেগমেন্ট অফ দি লুপ উইথ এ শর্ট অ্যাটাচমেন্ট অফ দি মেজেন্ট্রি থাকে। এটা এই ক্যারেক্টারিস্টিকের জন্য হঠাৎ করে এটা পেস পড়ে যেতে পারে, লং সেগমেন্ট অফ দি ইন্টেস্টাইন উইথ এ শর্ট অ্যাটাচমেন্ট অফ মেজেন্ট্রি। তাহলে কমনেস্ট স্পন্টেনিয়াস টাইপ ইন অ্যাডাল্ট ইজ সিগময়েড অ্যান্ড ইট ক্যান রিলিভড বাই ডিকম্প্রেশন পার অ্যানাস। যদি কখনো এটা হয়ে থাকে, এটা তাহলে তোমার কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে এবং রেকটাম দিয়ে তোমার কিছু ম্যানোভার আছে, সেটা করেও এটাকে ডিকম্প্রেশন করা যেতে পারে। আমরা আগে কখনো কখনো করতাম। অ্যান্ড সার্জারি ইজ রিকোয়ার্ড টু প্রিভেন্ট ফার্দার, সার্জারি ইজ রিকোয়ার্ড অ্যাজ এ পার্ট অফ ট্রিটমেন্ট অ্যান্ড অ্যাজ এ পার্ট অফ প্রিভেনশন ফর ফার্দার অকারেন্স। আরেকটা জিনিস আমরা বলেছিলাম যে ইন্টারসাসেপশন। দেখো, এটা মজার জিনিস। দেখো, ইন্টারসাসেপশন তোমার লার্জ গাটেও হতে পারে, লার্জ গাট স্মল গাটের ভিতরেও হতে পারে, কমনেস্ট হয় স্মল গাট টু স্মল গাটের ভিতরে হয়। এটা দেখো লার্জ গাট, এটা লার্জ গাট, আর নিচে এগুলো হচ্ছে কিন্তু স্মল গাট। এই গাটের চেহারাটা দেখো, ইট ইজ নর্মাল অ্যান্ড হেলদি, বাট এইটা চেহারা দেখো, ইট ইজ নট নর্মাল অর ইট ইজ আনহেলদি। এখানে কি হয়েছে, এই জায়গাটা তুমি একটু দেখলে ভালো বুঝতে পারবা যে একটা লুমেনের ভিতরে আরেকটা লুমেন ঢুকে গিয়েছে, ঠিক আছে? যার ফলে কি হচ্ছে যে কমন ইন দি ফার্স্ট ইয়ার অফ লাইফ, আর্লি এজ গ্রুপ অফ পিপলের এটা ডিজিজ, এটা সাধারণত অ্যাডাল্টের ভিতরে হয় না। আর একটা ইন্টারসাসেপশন তোমার ভিতরে তিনটা পার্ট থাকে। একটা ইন্টারিং অর ইনার টিউব, যেটা ভিতরে ঢুকে গেল, ইন্টারিং অর ইনার টিউব। আরেকটা হচ্ছে রিটার্নিং অর মিডল টিউব, অ্যান্ড থার্ড ওয়ান ইজ দি শিট অর আউটার টিউব। তাহলে একটা হচ্ছে ইন্টারিং অর ইনার টিউব, রিটার্নিং অর মিডল টিউব, অ্যান্ড দি শিট অর আউটার টিউব, দ্যাট ইজ দি ইন্টারসাসিপিয়েন্স। তো এইটা হচ্ছে তিনটা পার্ট থাকে। তো সেই হিসাবে তুমি এটা মনে রাখবা এবং বইতে একটু দেখে নিও। আমরা যদি অনলাইনে অফলাইনে কখনো ক্লাসে আসতে পারি, সে সৌভাগ্য যদি আমাদের হয়, তখন এই জিনিসগুলো মানে যখন আমরা সামনাসামনি ডিসকাস করব, তখন নিশ্চয়ই আরও ভালো করে তোমাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব। বাট উই আর ভেরি মাচ আনফরচুন যে আমরা এটা কবে পাবো, উই ডোন্ট নো আর কি। It occurs when one portion of the guard becomes invaginated within an immediately adjacent segment, and common in the first year of life and common after viral infections. এটা কিন্তু খুব কমন থিং। বাচ্চাদের তো হরহামেশা ভাইরাল ডিজিজ হয়ে থাকে, ভাইরাল ফিভার হয়ে থাকে, সেটা কিন্তু তারপরে কিন্তু খুব কমন থিং। অ্যান্ড কেন হয়, এনলার্জমেন্ট অফ দ্য পিয়ার স্পেসেস। পিয়ার স্পেসেস কি জিনিসটা সেটা তোমরা ফিজিওলজিতে পড়ে এসেছো। এই পিয়ার স্পেসেস যখন কোনো গাটে মানে পেশেন্টের ভাইরাল ইনফ্লামেশন হয়, এই পিয়ার স্পেসেসগুলো ইনফ্ল্যামড অ্যান্ড এনলার্জ হয়ে যায়। অ্যাজ এ রেজাল্ট এই জিনিসটি ঘটে। আইলোকলিক ইজ দি কমনেস্ট ভ্যারাইটি ইন চাইল্ড। আইলোকলিক, দ্যাট ইজ আইলিয়াম এবং কোলনের ভিতরে যে ভলভুলাসটি হয়, ইট ইজ দি মোস্ট কমন। অ্যান্ড কোলোকলিক ইন্টারসাসেপশন কমনেস্ট ইন অ্যাডাল্ট। তাহলে অ্যাডাল্টের যখন হয় সেটা হচ্ছে কোলোকলিক, কোলনের ভিতরে কোলন এন্ট্রি নিচ্ছে, আর বাচ্চাদের ভিতরে হচ্ছে কি আইলিয়ামের ভিতরে কোলন এন্ট্রি নিচ্ছে, আইলোকলিক। ওকে, দেখো এখানে সুন্দর করে আরেকটা পিকচারে আমি দেখানোর চেষ্টা করেছি যে আইলিয়াম, দিস ওয়ান ইজ আইলিয়াম, টেলিস্কোপস ইনসাইড দি অ্যাসেন্ডিং কোলন, অবস্ট্রাক্টিং প্যাসেজ অফ ইন্টেস্টিনাল কন্টেন্ট। ওকে, আগামীকালকে এরপরের থেকে আমরা শুরু করব। থ্যাংক ইউ।